ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে এবার আয়ুষকে খুন করার জন্য আয়ুষের কেবিনে ঢুকে পড়লো সেই দেবলীনা ভাড়া করা গুন্ডা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ঈশান এবং অনুশ্রীকে কফি খাওয়ার তালবাহানা করে যখন কিনা হসপিটাল থেকে বের করে দেয়, ঠিক তার পর মুহূর্তে গুন্ডাকে ফোন করে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এখন ফাঁকা মাঠ সম্পূর্ণরূপে, তাই এই ফাঁকা মাঠে আমাদেরকে গোল দিতে হবে, তাই যে কোনো মূল্যে হোক না কেন সকলের নজর এড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আয়ুষের কেবিনে ঢুকে আয়ুষকে শেষ করে দাও, কারণ এরকম সুবর্ণ সুযোগ কোনোভাবেই পাবে না। এবং আরেকটা কথা খেয়াল রাখবে, কারো চোখে যাতে তুমি না পড়ে যাও এবং যত তাড়াতাড়ি কাজটা আর সম্ভব হয় শেষ করে এখান থেকে অনেকটা দূরে পালিয়ে যাও, কেউ যাতে তোমাকে আর ধরতেও না পারে, না নাগালো পায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেগুনটা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করেন না, সকলের চোখকে ফাঁকি দিয়ে আমি কীভাবেই বা ঢুকবো এবং কী করে বা বেরিয়ে যাবো সেটা আপনি নিজেও টের পাবেন না। আমাদের কাজ করার তার ধাঁচটাই সম্পূর্ণরূপে অন্য, আপনি এসব নিয়ে একদম টেনশন করেন না, আর ধরা পড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এত কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়ার না একদমই ভালো না, ঠিক আছে এখন যাও কাজটা গিয়ে করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই ওয়ার্ড বয় সেজে সেই গুন্ডা যখন কিনা আয়ুষের কেবিনে ঢুকতে নেয়, ঠিক তার পর মুহূর্তেই হঠাৎ করে সেখানে ঈশান এসে হাজির হয় এবং ঈশান বলতে থাকে যে দাঁড়ান, কোথায় চললেন আপনি বলুন তো, আমি আমার ভাইদের কেবিনের বাইরে আমি পাহারা দিচ্ছিলাম এবং আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে এক বিন্দু পিছপা হবো না। কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথা বলুন, দেখুন তো ডক্টর থেকে নার্স সকলে মিলে ভাইদাকে একবার চেক আপ করে গেল, তার পরবর্তীতে আপনার তো কোনো রকম কোনো কাজ ভেতরে আছে বলে তো অন্তত আমার মনে হয় না, তাহলে আপনি এখানে কী করে এলেন বলুন তো, এবং কী কারণে এখানে এসেছেন বলুন। আপনাকে দেখে তো আমার মোটর সুবিধার বলে মনে হচ্ছে না, এবং কেন জানি না আমার মনে হচ্ছে যে আপনি কোনো মতে ওয়ার্ড বয় নয়, আপনি এই হসপিটালে কাজ করেন। সেই জিনিসটা কি আদৌ আমি যদি এখন এখানকার ডক্টরদেরকে জিজ্ঞেস করি তারা বলতে পারবে? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে ও মাই গড, এই ডাফারটা আবার হঠাৎ করে এতটা ইন্টেলিজেন্ট কী করে হয়ে গেলো, কেন এবার ওরা তার সন্দেহ হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে অনুশ্রী যখন সেখানে দৌড়ে এসে বলতে থাকে যে আচ্ছা ঈশান স্যার আপনি এরকম করছেন কেন বলুন তো, আপনার এই পাগলামোগুলো করলে আপনি জানেন যে এতে করে পেশেন্টেরই সব থেকে বেশি ক্ষতি হবে, আপনি কি সেটা চান বলুন তো? ওয়ার্ড বয় যেহেতু ভেতরে ঢোকার চেষ্টা করছে, সে নিশ্চয়ই কিছু প্রয়োজনেই ঢুকছে, এবং সে যদি কোনো রকম কোনো মেডিসিন দিয়ে যদি আয়ুষ স্যারকে রিকভার করতে না হেল্প করে তাহলে কী করে আয়ুষ স্যার রিকভার করবে বলুন তো? তাই ওনাদের কাজে এরকম করে বাধা দেবেন না। অন্যদিকে যখন কিনা ঈশান অবশেষে সেখান থেকে সরে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে সেই গুন্ডা আয়ুষের কেবিনে ঢুকে পড়ে আয়ুষকে যখন কিনা ছুরি আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। অতঃপর আয়ুষের যখন কিনা হঠাৎ করে শরীর আরও বেশি বিগড়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ডক্টর ও মাই গড দেখুন আয়ুষ কেমন যেন একটা করছে, আয়ুষকে কেউ হয়তো বা ছুরি আঘাত করার চেষ্টা করেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে ডক্টর এসে বলতে থাকে যে ও মাই গড এটা কী করে সম্ভব হতে পারে, কে বা এসেছিলো এখানে যে কিনা ওনার খারাপ চায় এবং ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এবার আর কোনো মতেই কুসুম তুমি যত জাদুটোনা করো না কেন কোনোভাবেই আর আয়ুষকে বাঁচাতে পারবে না, কারণ আয়ুষকে আমি চিরতরে পরপারে পাঠিয়ে দিয়েছি। এবার আমি দেখি যে তুমি কী করে তোমার ম্যাজিক দেখে তুমি আয়ুষকে আবারও ইন্টারনেট আঙুলের কাছে ফিরিয়ে দাও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।